বিশ্বাসই করতে পারবেন না, এত কম খরচে একেবারে দোকানের মতো দামি মিষ্টি খুব সহজে এভাবে বাড়িতেও বানানো যায়। খেতে ভীষণ সুস্বাদু, একেবারে নরম পাকের, দানাদারযুক্ত, মুখে দিলেই মিশে যাবে। যে কাউকেই একবার খাওয়ালে আবার বানাবার জন্য আবদার করবে। আর এই মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণ দুধ। এবারে গ্যাসটা অন করে দিয়ে দুধটা প্রথমে ভালো করে জাল দিয়ে নেব। এক্ষেত্রে জাল দিয়ে বেশিক্ষণ ধরে দুধটাকে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই। মোটামুটি ফুটে গিয়ে দুধটার বলক চলে আসা অবধি কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই এরকম প্রথম ফুটটা চলে আসলে এবার আমি গ্যাসটা পুরোপুরি একদম সিম আঁচে করে দেব। এই পর্যায়ে দুধটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ লেবুর রস আর তার সাথে 1 চামচ পরিমাণ জল। এই দুটো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে অল্প করে দুধের মধ্যে দিয়ে দেব। একসাথে কিন্তু সবটা দেওয়ার দরকার নেই, প্রথমে অর্ধেকটাই আমি এর মধ্যে দিলাম। এবারে দুধের সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। সামান্য একটু লেবুর রস এতে মেশানোর ফলে মিষ্টির মধ্যে কিন্তু কোনো টক ভাব আসবে না। এবার এই লেবুর রসটা যত আস্তে আস্তে দুধের সাথে মিশতে থাকবে ততই দেখবেন দুধটার মধ্যে আস্তে আস্তে এরকম একটা দানা দানা মতো ভাব চলে আসছে। এই দুধটা কিন্তু পুরো ছানা কাটবে না, শুধু এরকম হালকা একটু দানা দানা মতো ফাটতে শুরু করবে। ঠিক এরকম পর্যায়ে কিন্তু দুধটাকে আমাদের নিয়ে আসতে হবে। তো আমি যে পরিমাণ লেবুর রস সাথে দিয়েছিলাম তাতেই কিন্তু কাজটা হয়ে গেছে, আর এর মধ্যে লেবুর রস দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাই আস্তে আস্তে যত ফুটবে ততই কিন্তু এর মধ্যে যে ছানা ভাবটা দানা দানা সেটা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠবে। কিছুক্ষণের মধ্যেই দুধটা কিন্তু আরও অনেকটা শুকিয়ে এসছে, আর এর মধ্যে যে ছানা ছানা ভাবটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এর ফলে মিষ্টিগুলো কিন্তু একেবারে দানাদারযুক্ত হবে। আর এই অবস্থায় এই ছানাটা এর সাথে মিশে যাওয়ার ফলে দুধটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে এসছে। তো এরকম হালকা দুধটা ফাটা ফাটার মতো হবে। ঠিক এই অবস্থায় আমি গ্যাসটা একেবারে সিম আঁচে করে দিচ্ছি, আর কড়াইয়ের গাটাও খুব ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি এখান থেকে কিছুটা তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন দুধের মধ্যে বেশ কিছুটা কিন্তু ছানা ভাব এসে গেছে, তবে দুধটা কিন্তু পুরোপুরি কেটে গিয়ে ছানা হয়নি। ঠিক এই জিনিসটাই কিন্তু ভালো করে ফলো রাখতে হবে, দুধটা পুরোপুরি ছানাও হবে না, আবার দুধের মধ্যে হালকা রকম ছানা ভাবটাও চলে আসবে। লেবুর রসের পরিমাণটা সঠিকভাবে মেশালেই কিন্তু দুধের এই টেক্সচারটা খুব সহজে আপনারা পেয়ে যাবেন। এবার এখানে আমি দিয়ে দেবো চিনি, 1/2 কাপ পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিতে যেরকম চিনি খেতে মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করবেন। এবারে চিনিটা খুব ভালো করে দুধের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ চিনিটাকে এইভাবে ফুটতে দেবো দুধের সাথে, খুব ভালোভাবে গলে যাওয়ার জন্য। এইভাবে কিছুক্ষণ ফোটার পর দেখবেন চিনির থেকেও কিন্তু একটা হালকা লালচে কালার চলে আসবে, যেটা মিষ্টিটাকে দেখতে আরও সুন্দর করে তুলবে। তো দুধের সাথে চিনিটা কিছুক্ষণ এইভাবে ফুটতে দেব। কিছুক্ষণের মধ্যে ফুটলে কিন্তু এটা আর একটু গাঢ় হয়ে আসবে, আর চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে এর সাথে মিশে গিয়ে ছানাটা কিন্তু আরও খুব ভালোভাবে এর মধ্যে ফুটে উঠেছে। একটু হালকা নাড়লেই আপনারা দেখতে পাবেন পুরো ছানাটা কিন্তু একদম জমাট বেঁধে গেছে এর মধ্যে। এইভাবে করলে পরে মিষ্টির যে দানাদার টেক্সচারটা একদম পারফেক্ট আসবে। তো এবার আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব, দুধের সাথে চিনিটা যাতে খুব ভালো করে মিশে যায়। আর কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে একটা সুন্দর হালকা লালচে মিষ্টি কালার চলে আসবে এর মধ্যে। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। আমি এখানে 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তো এটা কাপের মধ্যে করে নিয়ে নিলাম, মোটামুটি 1 কাপের একটু কম হয়েছে। এবার সেই গুঁড়ো দুধটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। খুব ভালো করে গুঁড়ো দুধটা এর সাথে মিশিয়ে নিচ্ছি।
প্রথম অবস্থায় কিন্তু এরকম একটু নরম নরম লাগবে। তো এই সময় খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই মিষ্টিটাকে কিন্তু ভালো করে পাকিয়ে নিতে হবে। যত ভালো করে এরকম নাড়াবেন ততই কিন্তু টেক্সচারটা ভালো আসবে আর মিষ্টির মধ্যে পাকটাও খুব সুন্দর চলে আসবে। খুব সহজ এবং একেবারে কম খরচের এই মিষ্টিগুলো তৈরি হয়ে যায়। আমি প্রথমেই নিয়েছিলাম 10 টাকা দামের 1 প্যাকেট দুধ আর তারপরে 20 টাকার 2 প্যাকেট গুঁড়ো দুধ, মোট 30 টাকা কিন্তু আমার এখানে খরচা হয়েছে। আর চিনিটা তো আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন, চিনিটার কথা আমি আর ধরলাম না। তো 30 টাকার মধ্যে দেখুন কত সুন্দর কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি আমার কতগুলো তৈরি হয়ে গেছে। তো এইভাবে নাড়তে নাড়তে কিন্তু পুরো শুকিয়ে আনতে হবে এই ডোটাকে, অনবরত নাড়তে হবে। আর যখন কড়াই গায়ে থেকে উঠে আসবে তখন আবার ওটাকে এরকম খুন্তি দিয়ে একটু পাতিয়ে পাতিয়ে দিতে হবে। দিলে আবারও দেখবেন এর থেকে কিন্তু যে এক্সট্রা জল জল ভাবটা আছে সেটা শুকিয়ে যাবে আর খুব সুন্দরভাবে এর মধ্যে একটা টাইট ভাব চলে আসবে। আর আস্তে আস্তে কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে, যত শুকোবে তত কালারটা চেঞ্জ হবে। তো এই পর্যায়ে আমি 1 চামচ মতো ঘি এর মধ্যে দেবো, দিয়ে দিলে এর টেক্সচারটা কিন্তু আরও সুন্দর হবে। আর অবশ্যই খুন্তির গায়ে এইভাবে জড়িয়ে যাবে, খুন্তিটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এবার ঘি দিয়ে আর একবার খুব ভালো করে এটা ঘিয়ের সাথে মিশিয়ে নেব। ঘি না দিলে পরে কিন্তু এর মধ্যে চিটচিটে ভাবটা থেকে যাবে, তখন কিন্তু মুখে দিলে জড়িয়ে যাবে। তাই অবশ্যই ঘি দেবেন যাতে এর মধ্যে চিটচিটে ভাবটা না থাকে। এবার ঘি দিয়ে নাড়ার পর দেখবেন খুব সুন্দরভাবে কড়াইয়ের গা থেকে কিন্তু এটা উঠে আসছে। তো এই পর্যায়ে কিন্তু আমার এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এখান থেকে এটা নামিয়ে নেব। আর একটা কথা বলে দিই, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম শুকনো মতো হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো নরম নরম ভাব নেই। যতটা পারতে হবে এরকম শুকিয়ে আনতে হবে। তো এই পর্যায়ে আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসের মধ্যে সামান্য একটু ঘি খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। আর তারপরে এই মিষ্টির সম্পূর্ণ ডোটা গ্লাসের মধ্যে দিয়ে এরকম একটা চামচের উল্টো পিঠ দিয়ে খুব ভালো করে গ্লাসের মধ্যে মিষ্টিটা এইভাবে সেট করে দিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে করতে পারেন, তবে এরকমভাবে যদি একটা উঁচু যে কোনো পাত্রের মধ্যে আপনারা মিষ্টিগুলো সেট করেন তাহলে মিষ্টির টেক্সচারটা কাটার পরে খুব সুন্দর আসবে। তো কিছুক্ষণ ভালোভাবে ঠান্ডা করতে দিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি গ্লাস থেকে মিষ্টির ডোটা বের করে নিচ্ছি। ভালো করে ঘি লাগিয়ে নিলে বেশিক্ষণ লাগবে না বের করতে, 2-1 বার একটু গ্লাসটা ঘা দিলেই দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টিটা এখান থেকে বেরিয়ে আসছে। আর কত সুন্দর টেক্সচারটা হয়েছে দেখুন এর। এবার খুশি মতো যে কোনো সাইজের আপনারা পিসগুলো এর থেকে কেটে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাকি মিষ্টিগুলো আমি ঠিক একইভাবে এখানে এরকম চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি, 2 সাইড থেকে কিছুটা অংশ বাদ দিয়ে। আর দেখুন কতগুলো পিস এখানে আমার বেরিয়েছে। এই মিষ্টিগুলো দোকানে কিনতে গেলে কিন্তু অনেক টাকা দাম নিয়ে নেবে, আর খেতেও কিন্তু এগুলো ভীষণ টেস্টি। একেবারে যাকেই খাওয়াবেন সেই বুঝতে পারবে না যেগুলো বাড়ির তৈরি মিষ্টি। এই মিষ্টিগুলো আপনারা অনেক দিন ধরে রেখেও খেতে পারবেন, সহজে এগুলো নষ্ট হয়ে যায় না। আমি এখান থেকে একটা ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন ভিতরের টেক্সচারটা কত সুন্দর এসছে, একেবারে নরম পাকে দানাদার যুক্ত, কোনো চিট ভাব নেই, মুখের মধ্যে দিলে কিন্তু মিলিয়ে যাবে। আর লেমনের হালকা এসেন্সটাও কিন্তু মিষ্টিটাকে আরও সুগন্ধি করে তুলেছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।